দুটি কথা শুনবার জন্য আমি মোহাম্মদ মুজাম্মেল হক সকলকে জানাই স্বাগত। আমাদের দেশে এই সময়ে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্কের মধ্যে অন্যতম প্রধান বিতর্ক হলো প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে। ইতিমধ্যে 2 থেকে 3টা ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ছে। সেই ফোনালাপের মধ্যে আমাদের দেশের সাবেক স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 2 জন কর্মীর সাথে কথা বলেছেন। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, আরেকজন ব্রাসেলসে বসবাস করে। এই ফোনালাপে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি এবং এখনো তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এই বিষয় নিয়ে তিনি অনেক কথা বলেছেন, কিন্তু ইতিমধ্যে আমাদের সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণে আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ তিনিও বলেছেন প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এখন এই 3টা জায়গায় আমাদের সমস্যা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, দায়িত্বশীল লোক। যখন একটা মানুষ দায়িত্বে থাকে তাকে দায়িত্বের পরিচয় দিয়ে চেয়ারের মর্যাদা রাখতে হয়। রাষ্ট্রপতির চেয়ারে আছেন শাহাবুদ্দিন আহমেদ, সেনাপ্রধানের চেয়ারে আছেন ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন শেখ হাসিনা। এই 3 জনের মধ্যে কি কেউ কি মিথ্যা বলছেন? এখন একজন এক একভাবে কথা বলছে। তিনি বলছে আমার পদত্যাগপত্র তারা কেউ দেখাতে পারবে না, এটা গণভবনে রেখে দিয়েছিলাম, ছাত্র জনতা হয়তো সেটা নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, নষ্ট করতে পারে, কিন্তু তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করেছিলেন, এটুকু বলছেন। তিনি এর আগেও একাধিকবার বলেছেন তিনি পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করেছেন বলেছেন, সেনাপ্রধানও বলেছেন পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতিও বলেছেন পদত্যাগ করেছেন। এত কিছুর পরেও এখন কেন সেই বিতর্ক? আর এই বিতর্কের লাভ কি? শেখ হাসিনা পদত্যাগ করলেই কি, না করলে কি তিনি কি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন? এই মুহূর্তে অসম্ভব। কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ থেকে পালিয়েছেন। তিনি বৈধ প্রধানমন্ত্রী হলে তিনি কেন পালাবেন? তিনি ভয় পাবেন কেন? ছাত্র জনতা তার উপর ক্ষিপ্ত হবে কেন? তাকে আক্রমণ করবে কেন? নিশ্চয়ই তার মধ্যে ত্রুটি আছে এবং তিনি কুলুষিত, জনগণের বন্ধু না হয়ে গণশত্রুতার উপর ত্বরিত হয়েছেন বিদায় জনরোষের শিকার হয়েছেন। এই জনরোষের শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। পদত্যাগ করে যাক বা পদত্যাগ না করে যাক, তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, দায়িত্ব ফেলে চলে গেছেন। আজকে এই দেশের জনগণ দায়িত্বে ছিলেন তিনি, এই 17 কোটি মানুষকে তিনি ফেলে গেছেন। তার দলের নেতাকর্মীদের সাথে কোনো যোগাযোগ নাই, তিনি চলে গেছেন। শুধু ব্যক্তির স্বার্থ নিয়েই তিনি চলে গেছেন। তিনি না গেলেও তো পারতেন, তিনি গণভবনে থাকতেন, কিন্তু জনরোষের মধ্যে শহীদ হতে পারতেন, বা তিনি ক্ষমতা ত্যাগ করে কারাগারে যেতে পারতেন। তিনি পলাইলেন কেন? পালানো তো ভালো কাজ না। কারণ একটা ভদ্রলোক দেশপ্রেমী কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না। তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অন্তরে দুর্বলতা ছিল, নিজের প্রাণ রক্ষার্থে তিনি চলে গেছেন। প্রাণ কি অমর? তিনি কি মারা যাবেন না? হয়তো সময়ের অপেক্ষা। মানুষ তার অমর নয়, তাকে মারা যেতেই হবে। তিনি কেন এমন কাজ করলেন? কাজে তিনি পদত্যাগ করছেন কি করছেন না, তিনি কি করবেন কি করবেন না, চট করে দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটা আমাদের আলোচ্য বিষয় হতে পারে না। বর্তমানে আমাদের আলোচ্য বিষয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করতেছেন। তিনি আমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন, দেশকে সমৃদ্ধ করবেন, দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার চেষ্টা করবেন, কোনো হিংসা হানানি তিনি সৃষ্টি করতে দিবেন না। আর ন্যায় বিচারের ক্ষেত্রে সে যেই হোক, শেখ হাসিনা হলেও সেখানে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, শেখ হাসিনা যেন কোনো আক্রোশের শিকার না হয়। বিচার ব্যবস্থাকে এমন ভাবে করতে হবে সেখানে তিনি তার অপরাধ করলে শাস্তি পাবেন, আর অপরাধ না করলে তিনি মুক্তি হবেন। এখানে যেন কোনো পক্ষপাতমূলক আচরণ না করা হয়। আমি আশা করি বর্তমান উপদেষ্টা পরিষদ, আমাদের প্রধান উপদেষ্টা, আইন বিভাগ, শাসন বিভাগ সকলেই সকল অপরাধী বা যারা বন্দী তাদের সাথে ন্যায় এবং সাম্যের সাথে
কাজ করবেন, কারোর উপর জুলুম করবেন না, কারোর উপর অতিরিক্ত চাপ দিবেন না, যার যতটুকু প্রাপ্য ততটুকুই বুঝিয়ে দিবেন। আমরা এই বিতর্ক চাই না। আমরা কি হয়েছে কি হয় নাই সেটা বড় কথা না। এখন আমাদের দেশ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, শেখ হাসিনার সেখানে কোনো আলোচনা নাই, সেই আলোচনা আমরা করতেও চাই না। তিনি পলাতক আছেন, তিনি পালিয়ে থাকেন, আর ওনার স্বচ্ছ থাকলে তিনি চলে আসেন। এয়ারপোর্ট খোলা আছে, সীমান্ত খোলা আছে, এখানে আসেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, যদি আপনার যোগ্যতায় কোলায়। আর না কোলাইলে ওই চুরি করে রাতের আধারে কোন গোপন কক্ষ থেকে আপনি ফোনালাপ ফাঁস করবেন, এটা আপনার করা ঠিক না। আর আপনি করলেও আমাদের কিছু আসে যায় না। আপনার গুরুত্ব এখন আমাদের কাছে শূন্য, শূন্য, শূন্য। কাজেই যেখানে আছেন ভালো থাকেন, চুপচাপ থাকেন। আর বাংলাদেশ সরকার যখন আপনাকে দেশে নিয়ে আসবে বিচার করার জন্য, তখন বেশি বাড়াবাড়ি না করে চলে আসবেন এবং আদালতের মুখোমুখি হবেন। আশা করি বাংলাদেশ সরকার আপনার প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এতে কোনো সন্দেহ নাই। এই ন্যায় বিচারে প্রত্যাশা করে আজকের দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।